আটা দিয়েও যে এতটা নরম আর তুলতুলে গোলাপজামুন মিষ্টি তৈরি করা যায় আপনারা বিশ্বাসই করতে পারবেন না। বাজারে থেকে কোনো অংশে কম নয় বাসায় তৈরি করা আটা দিয়ে এই গোলাপজামুন মিষ্টিটা যেই কারণে চুপসে যায় বা ফুলতে চায় না অথবা মিষ্টিগুলো একদমই সুন্দর হয় না তাদের জন্য রয়েছে অসংখ্য টিপস। আমার এই রেসিপিটি ফলো করে যারা গোলাপজামুন মিষ্টিটা তৈরি করবেন তারাও এরকম পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। প্রতিটি ধাপে ধাপে আমি বুঝিয়ে দেব কিভাবে পারফেক্টভাবে গোলাপজামুন মিষ্টিটা তৈরি করতে হয়, তাও আবার আটা দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আটা দিয়ে এই গোলাপজামুন মিষ্টিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি বোলের মধ্যে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধটা ব্যবহার করবেন। আমি এখানে ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ডিপ্লোমা অথবা ডানো ব্র্যান্ডের যে কোনো গুঁড়া দুধটা ব্যবহার করতে পারবেন। এরপর 1/2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন, তবে ঘি দিলে সেই মিষ্টিটা খেতে একটু বেশিই ভালো লাগে। এরপর 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে, কারণ বেকিং পাউডারটা ব্যবহার না করলে কিন্তু মিষ্টিগুলো একদমই ফুলবে না। আর আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারবেন। এরপর হাত দিয়ে গুঁড়া দুধ ও আটাটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু খুব দ্রুত করার চেষ্টা করবেন না, অবশ্যই হাতে সময় নিয়ে খুব ভালো করে মেশানোর চেষ্টা করবেন। গুঁড়া দুধ ও আটাটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। ফ্রিজের ঠান্ডা ডিম ব্যবহার করলে মিষ্টিগুলো কিন্তু একদমই শক্ত হয়ে যাবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এরপর যে গুঁড়া দুধের মিশ্রণটা আছে সেই মিশ্রণটার মধ্যে এভাবে করে ঢেলে দেব। এরপর হাতের সাহায্যে গুঁড়া দুধ ও আটাটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে আঠালো টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। মনে রাখবেন ডোটা কিন্তু একদম টাইট হবে না বা একদম নরম হবে না। ডোটা তৈরি করে নেওয়ার সময় আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি। আপনাদের যদি একটি ডিমে ডোটা তৈরি না হয় তাহলে সামান্য পরিমাণে লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারবেন। তবে ডোটা তৈরি করে নেওয়ার সময় একদমই কিন্তু পানি ব্যবহার করা যাবে না। আঠালো টাইপের একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ডোটা কিন্তু একদম নরমও না বা একদম পাতলাও না, একদম স্টিকি টাইপের একটা ডো। এরপর ডোটাকে আরও ভালোভাবে সেট করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই 5 মিনিট ডোটা রেস্টে রাখার কারণে পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। তবে মনে রাখবেন 5 মিনিটের উপরে কিন্তু একদমই রেস্টে রাখা যাবে না, তাহলে কিন্তু ডোটা একদমই শক্ত হয়ে যাবে। এরপর 5 মিনিট ডোটাকে রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কতটা সেট হয়েছে। আঙুলের মধ্যে এভাবে করে অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলও লাগিয়ে নিতে পারবেন। এরপর আঙুলটা এভাবে করে ডোয়ের মধ্যে চাপ দিলে যখন দেখতে পারবেন ডোটা একদমই আঙুলের মধ্যে লাগছে না, তাহলে বুঝতে পারবেন পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে গোলাপ জামুনের মতো শেপ দিয়ে দেব। শেপগুলোর মধ্যে যেন কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে। গোলাপ জামুন মিষ্টির স্কিনটা যেন একদম মসৃণ হয়। মনে রাখবেন শেপগুলো কিন্তু একদমই ছোট ছোট করে দিতে হবে, কারণ এই মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে। গোলাপ জামুন মিষ্টির শেপটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই। আমি আরও একটি গোলাপ জামুনের শেপ তৈরি করে দেখাচ্ছি। এর জন্য ডো থেকে ছোট করে একটা লেচি কেটে নিয়ে এইভাবে করে গোলাপ জামুনের মতো শেপটা দিয়ে দেব। ঠিক এইভাবে করে সবগুলো গোলাপ জামুনের শেপ তৈরি করে নেব। সবগুলো গোলাপ জামুন মিষ্টির শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা মিষ্টি কিন্তু কোনো রকম ফাটা বা ক্র্যাক নেই। প্রত্যেকটা মিষ্টি কিন্তু এক সাইজের হয়েছে। এরপর প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটাকে হালকা করে গরম করে নেব। মনে রাখবেন তেল দেওয়ার আগে কিন্তু প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, এতে করে কিন্তু মিষ্টিগুলো একদমই প্যানের গায়ে লেগে যাবে না। এরপর তেলটাকে হালকা গরম অবস্থায় মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। তেলটাকে কিন্তু কোনোভাবে পুরোপুরি গরম করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। এইভাবে করে সবগুলো গোলাপজামুন মিষ্টির শেপ তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো গোলাপজামুন মিষ্টির শেপ তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর চুলার আঁচটা লো হিটে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। গোলাপজামুন মিষ্টির শেপগুলো ভেজে নেওয়ার সময় আলতো করে চামচের সাহায্যে মিষ্টির শেপগুলোকে এভাবে করে নেড়ে দিতে হবে। এতে করে কিন্তু প্রত্যেকটা মিষ্টি একদম সমান সাইজের হয়ে ফুলবে আর প্রত্যেকটা মিষ্টিতে সমান কালার আসবে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা কমানো বা বাড়ানো যাবে না, একদম লো হিটে রাখতে হবে। চুলার আঁচটা কোনোভাবে মিডিয়াম বা হাই হিটে দেওয়া যাবে না, এতে করে মিষ্টিগুলোর উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। এতে করে কিন্তু মিষ্টিগুলো শিরার মধ্যে দিলে একদমই চুপসে যাবে। গোলাপ জামুনের শেপগুলোকে কাঁটা চামচের সাহায্যে এভাবে করে আলতো করে নেড়ে দিচ্ছি। এতে করে কিন্তু প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দর একটা কালার চলে আসবে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু আলতো করে এভাবে করে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো একদমই দাগ পড়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে।
দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে, একই সাইজের হয়ে গেছে। যখন দেখতে পারবেন যে মিষ্টিগুলোর মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, ঠিক তখন একটি ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নেব। এতে করে মিষ্টিগুলোর মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটাও কিন্তু একাই ঝরে যাবে। এরপর গোলাপ জামুন মিষ্টির শিরা তৈরি করার জন্য চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ চিনি। আপনারা চাইলে ১ কাপও ব্যবহার করতে পারবেন। ১.৫ কাপ চিনির জন্য ৪ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে চিনির শিরাটাকে একটা বলক দিয়ে নিতে হবে। চিনির শিরাটাকে ঘন করে জাল করে নেওয়া যাবে না, এতে করে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে শিরা একদমই ঢুকতে চাইবে না, তাই একটা বলক পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনির শিরার মধ্যে খুব ভালো করে একটা বলক চলে এসেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দেওয়ার আগে চেক করে নিচ্ছি, যদি মিষ্টিগুলো হাতের মধ্যে তাপ সহ্য করতে পারে তাহলে বুঝতে পারবেন চিনির শিরার মধ্যে দেওয়া যাবে। চিনির শিরার মধ্যে গরম মিষ্টি একদমই দিবেন না, তাহলে কিন্তু চুপসে যাবে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ১০ থেকে ১২ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব। গোলাপ জামুন মিষ্টিগুলোকে ১০ থেকে ১২ মিনিটের মতো জাল করে নেওয়ার পর এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু রসটা পুরোপুরিভাবে ঢুকে গেছে, একটা মিষ্টিও কিন্তু চুপসে যায়নি। এরপর ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে ১ ঘন্টা রেস্টে রেখে দেবো, এতে করে মিষ্টিগুলোর মধ্যে রসটা পুরোপুরিভাবে ঢুকেও যাবে আর মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে। ১ ঘন্টা পর মিষ্টিগুলোকে আমি একটি সার্ভিং ট্রেতে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম নরম আর তুলতুলে হয়েছে, ভেতরটা কিন্তু একদম রসে ভরপুর। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা গোলাপ জামুন মিষ্টিটি তৈরি করেন তাহলে আর কোনোদিন ফেইল হবেন না। প্রত্যেকবারই কিন্তু এরকম মিষ্টি তৈরি করে নিতে পারবেন। বাজার থেকে আর এত দাম দিয়ে মিষ্টি কেনার কোনো প্রয়োজন নেই। ঘরে যদি এভাবে মিষ্টি তৈরি করে নিতে পারেন, আটা দিয়েও যে এতটা সুন্দর গোলাপ জামুন মিষ্টি তৈরি করা যায় আপনারা দেখতেই পারলেন। অবশ্যই আপনার পরিবারকে এভাবে করে মিষ্টি তৈরি করে খাওয়াবেন। আর হ্যাঁ, যদি আমার এই গোলাপ জামুন মিষ্টি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।